বলে তোমার নামে আজান একটা হয়ে গেছে, যটা মানুষ এখানে বসে আছি তয়টা তো জানাজার নামাজ আছে না নেই? তয়টা নামাজ আছে, ওয়াক্ত বলছি না, প্রত্যেকটা মানুষের পেছনে একটা করে জানাজার নামাজ আছে। যেদিন তুমি আতুর ঘরে জন্ম নিয়েছো তোমার কানে আজান পড়ে গেছে, ওই আজানটা ছিল তোমার জানাজার আজান। তোমাকে পৃথিবীতে দেয়া হলো আজান আর তাকবীরের পর, আর তোমাকে হুঁশিয়ারি দেয়া হলো তোমার জন্য একটা ইমাম উজু করে রেডি হয়ে আছে, খালি একবার মরে দেখো ইমাম এসে ওই আজানই তোমাকে নামাজ পড়িয়ে দেবে। তোমাকে এতটুকু টাইম দেয়া হলো, আজান হয়ে গেছে, তাকবীর হয়ে গেছে, ইমাম উজু করে দাঁড়িয়ে আছে, এরই ভিতরে তুমি জুয়া খেলেছো, এরই ভিতরে তুমি তাস খেলেছো। হতভাগা মুসলমান, আজানের পর কেমন করে তুমি তাস খেলতে যেতে পারো? আজানের পর খুব বেশি যদি চাপ আসে পেশাব পায়খানায় যাব, আবার এসে কাতারে দাঁড়াবো, কিন্তু তুমি তাস খেলতে চলে গেছো। এত বড় মাহফিলের ভিতর থেকে যদি আমি ইমামকে বলি হুজুর একবার আসি, কাটিহারে একটু জুয়া খেলে আছি, তাস খেলে আছি, 2 বোতল খেয়ে আসি। হে মুসলমান, তোমার জিন্দেগিতে আজান পড়ে গেছে, তোমার জীবনটা কত পবিত্র, তোমার জীবনের তাকবীর হয়ে গেছে, তোমার জন্য ইমাম উঁচু করে রেডি হয়ে গেছে। এই মধ্যখানে তোমাকে দ্বীন ইসলামে শুধু নয়, মসজিদের ভিতরের টাইমটা তোমাকে সামান্য 1 মিনিট ছেড়ে দেওয়া হয়েছে। যা খানিকটা দুনিয়া করে এলে আবার তুই এসে শুয়ে পড়বি, তোর নামে ইমাম তাকবীরে তাহরিমা বেঁধে জীবনের শেষ বিদায় ভাষণটা দিয়ে তোকে ছেড়ে দেবে। এর ভেতরে তুই জুয়া, তাস, লুডো, ডাবা, লুচ্চা, বেপরদা, রান্ডি, বেশ্যাগিরি সমস্ত পাপের সঙ্গে মোলাকাত করে তুমি হাজির হয়েছ। তোমার মতো বেঈমান আর কে হতে পারে? এর জন্য আমার রব বলছেন, আরাদি তুমবিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা কি দুনিয়াটাকে নিয়ে এতই মাতামাতি করেছো, চলার পথে একটা ছোট্ট মতো মার্কেট পেয়েছো, আল্লাহর জান্নাতকে ভুলে বসেছো। এর মতো পাগল আর কে হতে পারে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। শুধু আয়াতের ব্যাখ্যা 4 থেকে 5 ঘন্টা হয় বন্ধু। তারপরে আয়াতে যাচ্ছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইল্লা তানফিরু। এবার আল্লাহ রেগে গেছেন এত মিষ্টি মিষ্টি করে বোঝানোর পর, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজরুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সকলে বলেন শাইইন কাদির। আল্লাহ বলছেন ইল্লা তানফিরু। যাদের মুখস্থ আছে বলেন, মুখস্থ না থাকলে মনে মনে বলেন, আমি কেটে কেটে বলবো। আল্লাহর হুকুমটা এখানে কত কড়া আছে দেখেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজরুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোদেরকে ভালো করে বানালাম, তোদেরকে সুন্দর করে বানালাম, তোদের দ্বারা কাজ নিব বলে আমি বানালাম। কোন বিরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কিসের বোঝা বহন তোরে, কিসের বোঝা বহন তোরে, কোন বোঝাটা সে বইবে? তাই বলছে কিসের বোঝা বহন করে, গড়ল তারে যত্ন করে। কিসের বোঝা বহন করে, গড়ল তারে যত্ন করে। প্রভু তারে করল বরণ সারা জাহান মাঝে। কোটি কোটি লোকের ভিতরে আপনাকে আমাকে আল্লাহ মুসলমান করেছে। কত সৌভাগ্য! কোরআন দিয়েছে আমাদের মাথায়, এই বোঝাটা নিয়ে বেড়া। হতভাগার দল, এত দামি মাল কোথায় তুই পাবি? এটাকে ছুঁয়ে দিয়ে তুই শুয়োরের বাচ্চা নিয়ে বেড়াচ্ছিস, মদের বড় ব্রেন নিয়ে বেড়াচ্ছিস, তাহলে তুই কত নোংরা হয়ে গেছিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি তোদেরকে বানালাম,
আমার পৃথিবীতে ধানের আবাদ করতে হবে তার জন্য নেই, গমের আবাদ করতে হবে তার জন্য নেই, ভুট্টার আবাদ করবি তার জন্য নেই, বরং আমার কোরআনের প্রতিষ্ঠিত আবাদ তোরা করবি তার জন্য। কিন্তু যদি তোরা শুয়ে যাস, ইউআযিবুকুম আযাবান আলিমা, তোদেরকে আমি আযাবে আলিম দেব, ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, এবং অন্য কওমকে দিয়ে আল্লাহ দ্বীনের কাজ করে নেবেন। ওয়ালা তাজুরহু শাইয়া, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার নাই, এটা আল্লাহর কাছে কোনো কঠিন নাই। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। একবার কেটে দেয় আর দুনিয়া নামে বিষ যদি কারো শরীরে চলে যায়, শুনেছি সাপের বিষ হলে নিম পাতাকে মিঠা লাগে, যতক্ষণ বিষ থাকবে নিম পাতাকে মিঠা লাগবে, যখনই বিষ শেষ হয়ে যাবে তখন নিম পাতাকে তিতা লাগবে। তাহলে এই সাপ এমন কঠিন সাপ যে ও একবার কেটে দিয়েছে আপনাকে, কোনো খরির সাপে আপনাকে নিম পাতা দেওয়া হবে, আপনি কচকচ করে খেয়ে নেবেন। রোজা বলবে মিঠা লাগছে, বলে হ্যাঁ, রোজা বলবে এখনো বিষ তোমার আছে। এই করতে 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 রুগী বলবে নিম পাতা তিতা লাগছে, রোজা বলবে তোমার বিষ এবার থেমেছে। তো যদি কোনোদিন কাউকে দুনিয়া নামে সাপে কাটে, তাকে পৃথিবীটা মিঠা লাগবে, আখেরাতটা তিতা লাগবে। যতদিন মানুষকে পৃথিবী মিঠা লাগবে, জানতে হবে যে দুনিয়া নামে সাপের বিষ এখন যায়নি। যেদিন পৃথিবীটা তিতা লাগবে আর আখেরাতটা মিঠা লাগবে, সেই দিন জানতে হবে যে এর কাছে আর সাপের বিষ নাই। বন্ধুরা আমার, শেখ সাদী এটা বলছেন, যখন এটা হবে আল্লাহ রসুল বলছেন আমার উম্মতদেরকে অহান রোগে ধরবে। এই অহান রোগটাকে সাপের বিষ বলে আমি আপনাদেরকে বুঝালাম। আল্লাহ রসুল বললেন অহান রোগে ধরবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন মা অহান ইয়া রাসূলুল্লাহ, অহান কাকে বলে? আল্লাহর নবী বললেন অহান এমন একটা রোগ, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মউত, পৃথিবীকে মহব্বত লাগবে আর মওতকে খারাপ লাগবে। তখন জানতে হবে যে ওর রোগ এখনো আছে। আর সাহাবীদের কি ছিল? হুব্বুল মউত কারাহিয়াতিদ দুনিয়া, তারা দুনিয়াকে ঘৃণা করেছে আর মওতের পরের জগৎকে তাদেরকে মিঠা লেগেছে, তাদেরকে সাপের বিষ লাগেনি। তা আল্লাহ শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলছেন দুনিয়ার চিন্তা তুমি যতই করবে তোমার দিল আসুদা হবে না। পৃথিবীর সমস্ত চিন্তা থেকে দুনিয়ার চিন্তাটা বেশি কঠিন। মা মরেছে, বাপ মরেছে, ভাই মরেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা বেশি লম্বা চিন্তা নয়। একদিন চিন্তা হবে, একদিন চিন্তা কেটে যাবে, আর দুনিয়ার চিন্তাটা মওত পর্যন্ত থাকবে। আর শেখ সাদী বলছে দুনিয়ার চিন্তাটা করা হলো বিয়াদবি, কারণ এই পৃথিবীতে কেউ এসে দুনিয়ার চিন্তাতে সে নিজেকে আসুদা করতে পারেনি। শেখ সাদী আর এক জায়গায় বলছেন হে পৃথিবীর ভাইয়েরা, যদি পৃথিবী থেকে ভালো লাগে, মজা লাগে, তাহলে পৃথিবীর প্রেমে তুমি পড়ে যেও না। তোমার কপালে লাত আর জুতা ছাড়া কিছুই থাকবে না। তবে যদি তুমি চালাক হও, তবে যদি তুমি বুদ্ধিমান হও, তাহলে পৃথিবীটা যে বানিয়েছে সেই মালিকের সঙ্গে তুমি প্রেম করো। এই পৃথিবীটা সেই মালিক তোমার পায়ের জুতা বানাবি। রাস্তায় একটা সুন্দর যুবতী মেয়ে, 18 বছরের লড়কি, দেখতে খুব সুন্দর উঠেছে, আর ওর দরকারও আছে। বেটা ছেলের বেটি ছেলের দরকার আছে, তো বেটি ছেলের বেটা ছেলের দরকার আছে। দরকার নাই কারণ ও লাফ মেরে যদি বেটি ছেলেটা ধরে নেয়, জুতা খাবে না? বলেন জুতা খাবে না? ওই মেয়েটা যদি তোর পছন্দই হয়, তো সহজ বুদ্ধি হচ্ছে ওর বাপের গলাটা লাফ মেরে ধর, কেউ জুতাবে না। জুতাবে বেটির বাপকে যদি কেউ লেফটে ধরে লাই, গলা ধরে খালু বলে, ওর উপরে যদি চড়ে হলাই, তো কেউ কিছু বলবে কি ব্যাপার? তোমার বাপের দিলটা যদি তুই নিয়ে নিতে পারিস, তো ওই বিপিটা, ওই বেটি ছেলেটা তোর কম্বলের তলায় চলে আসবে, তোর জুতা করবে না।
আর যারা লাথাই তো আর ভাই জুতা পিটা করতো তোকে, সেই ভাইরাই ফের তোকে গাড়ি করে নিয়ে ঘুরবে। আর দুলা ভাই বলবে তুই ওদেরকে বলবি জুতা সাফ করে দেবে। তো শুধু প্রসেসটা। তো পৃথিবীর প্রেমে যারা পড়বে তারা লাত আর জুতা খাবে, আল্লাহর প্রেমে যারা পড়বে পৃথিবীটা আল্লাহ আর জুতা খাবে। এটাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ খবর ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। বিশ্ববাসীরা কি হয়েছে তোদের, কোন রোগে ধরেছে, তোদের পেছনে কোন এমন চুম্বকের টান রয়েছে, তোরা পৃথিবীটাকে মজবুত করে ধরে নিলি, আমি আল্লাহ হাজার ডেকেও তোদেরকে বেঝি নেই। যতই খেলি একজনে যাবে মারবো তুলে আছাড় তাতে আঁতুড়ি বের করে দেবো। এই অভ্যাস গুলো খুব বাজে অভ্যাস। ওখানে শয়তান এসছে, উঠেই করছে যে ওইটা কখন দেখতে হবে। আল্লাহ জিজ্ঞেস করছে কি হয়েছে রে, পেয়েছি না কেন তোদেরকে মতিতে? দিয়ে বলছে দুনিয়াতে ধরেছে। আল্লাহ বলছে সামান্য জিনিসে আশ্রয় হয়ে গেলি। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, উত্তর দেবেন। ওদেরকে হাঁটান তো ভাড়ান, আমার দিকে আছেন, উত্তর দেবেন। আপনাদের এখানে মানুষ মরলে জানাজার নামাজ হয়? ওই লোকগুলো জানে না জানাজার নামাজ হয়? আজান হয় নামাজে, তো জোহরে আজান হয়, আসরে হয়, মাগরিবে হয়, ইশাতে হয়, ফজরে হয়, তো জানাজার হয় না? ইন্নালিল্লাহ। আজান দিবে, এবার থেকে আজান দিবে, আজান দিয়ে তারপর জানাজা শুরু করবে। একটা কথা জিজ্ঞেস করি, আজান হয় কিন্তু আমরা খেয়াল রাখি না। আজান হয় কিন্তু আমরা খেয়াল করে শুনি না, তাই শুনতে পাই না। দুনিয়াটা কত বড়, তাফসীরের মধ্যে দিয়েছি আজান আর তাকবীর আর ইমামের তাকবীর তাহরিমার মধ্যখানটার নাম দুনিয়া। এটা কেন বলেছেন আম করে শুনলেন বন্ধুরে আমার, মনে করলেন এখানে একটা বড় ইজতেমা হচ্ছে, সম্মিলন হচ্ছে, হাজার হাজার লোক এসছে। এবার মুয়াজ্জিন আজান দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। লোক উঁচু করে চলে এলো, 10,000 লোক, 20,000 লোক। ইমাম ডাক করে দেওয়া হলো, ইমাম সাহেব দাঁড়িয়ে গেল। মুয়াজ্জিনকে খালি এরকম একটা চোখের ইশারা মেরেছে, মুয়াজ্জিন শুরু করে দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله. এবার ইমাম কি বলবে? আল্লাহু আকবার। মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ আর ইমামের আল্লাহু আকবার, মধ্যখানে সময়টা কতক্ষণ? 1 বছর নাকি 1 ঘন্টা? জি তা নয়, 1 মিনিট। জি শুনেলেন, সম্মিলন যদি অনেক বড় হয় তো ইমাম সাহেব খুব বেশি 40 থেকে 50 সেকেন্ড সময় নেবে, কিন্তু হার্ডলি 1 মিনিট। ভাই কাতারগুলো সোজা করেন, ভাই লাইনটা সোজা করেন, ও ভাই আপনি একটু পেছিয়ে যান, আপনার পাটা ঠিক করেন, ও ভাই আপনার গোড়ালির কাপড়টা তুলে নেন, মোবাইলগুলো বন্ধ করে নেন। এই কথাগুলো যখন বলবে খুব বেশি 1 মিনিট। একজন মুফাসসির বলতে, বন্ধু এরই নাম দুনিয়া। কি করে হলো? ছোট্ট একটা মিসাল দিব। মাঝে একবার জিজ্ঞেস করে, আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন? বলছি তো আমি, 2টা বড় বড় গরু কিনে নিয়ে এসছে,
চাষ করবে 62 বিঘে জমি চাষ করবে হাজি সাহেব এই জিয়াবাড়ি বাড়ি। সে গরু দেখুন দাঁড়ি কি ও কাটিয়ার লাগা রতুয়া থেকে লোক দেখতে এসছে 3 লাখ টাকার গরু দেখবি তো জিয়ামারির হাজির বাড়িতে। গরুর চেহারা দেখে মনে হচ্ছে ট্রাক্টরের ফাল টানবে। ওর যা স্বাস্থ্য আর দেখুন দাঁড়ি খুব খুশি হাজি সাহেব, খালি পান চাবাইছে আর গরুর পাশে খাটলে বসে আছে। যে কেউ আসতে বলছে দেখলে হবে, আচ্ছা আচ্ছা বাইরে থেকে এনেছি। ও অহংকারে খালি ফেটে পড়ছে। তো হাজি সাহেবের শালা আসছে, মনে হচ্ছে ওর প্রচারটা আমি করে দিই। তোবা করেন যে আগামীতে মেলা বসতে দিয়ে না। আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি 10টা লোক যদি জালসা শুনে আর বিনা মেলাতে যদি 20,000 টাকা হয় তো বরকত হবে। মাদ্রাসা ইউপিতে বড় বড় মাদ্রাসা আছে, কোনো জালসাই নেই, বছরকে বছর চলছে না। এই হাবিস ইবলিশ গুলোকে নিয়ে এসে পাশে রেখেছেন, টাং 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 করে বাঁধাচ্ছে। এগুলোকে জুতা পিটা করতে হবে, জুতা পিটা করতে হবে। কিন্তু কে করবে? কমিটি বসিয়ে। খবরদার না মেলা করবেন না। তো হাজি সাহেবের শালা এসছে, তো দুলা ভাই ওরা একটু মজা করছে, বলছে দুলা ভাই গরু দুটো একবার নাঙ্গলে লাগতো মানে গাড়িতে, তো গাড়ি চড়ে এলি একবার। তো বলছে তুই কি বুঝবি বে, তোর হুঁশ আছে, শালা আইলে আর কি আছে দাও না। তখন কিষানকে বলছে ওই গরু দুটো গাড়িতে জুতো আর ওই শালাকে একবার গাড়িতে চড়াতো। শালা হলো লেগে শালা করেই করছে। তো গরু যখন জোয়ানটা কাঁধে দিয়েছে, 2টা গরু শুয়ে পড়লো। তখন হাইসে বলে গোলমাল হয়েছে, মানে ডান দিকটা বাঁ দিকে, বাঁ দিকটা ডান দিকে করে আবার লম্বা হয়ে শুয়ে পড়লো। 3বার যখন শুয়ে পড়েছে, হাজি সাহেব খাট মাঠ ফেলে দিয়ে বাড়ি ঢুকে গেছে। ওর শালা বাহির থেকে ডাকে, এছাড়া জিতলা ভাই, চুপ করে শুয়ে আছে ঘরের ভিতরে। বকিস না, মন টন খারাপ, জুম আনলিবে না। গরু বলে দিলে কি জুম আনলিব, বাকি দেখবে দেখে জান ঘরে দেখে লো, নয়ন করে দেখে লো, আঁখি ঠান্ডা করে লো, কিন্তু জুয়া এটা ওরা প্রতিজ্ঞা করে। রাত্রিবেলায় হাজি সাহেব 3টে বেটাকে ডেকে বলে খবর যে খারাপ রে, 2 লাখ টাকা দিয়ে মাল নিয়ে এলাম, যে এই অবস্থা হচ্ছে, মান সম্মান তো থাকে না। একটা বেটা বলছে বেঁচে দেন, দাম পেয়ে যাবেন, দেখুন দাঁড়ি ভালো আছে। আর একটা হাজি সাহেব বলছে আমি মক্কা ঘুরে এসেছি, ওই লেগে লোককে ধোকা দিব। আমি ধোকা খেয়েছি, কিন্তু আমি কাউকে ধোকা দিব না। বড় বেটা বলছে জবাই করে দেয়, কালকে মাল টাটকা হয়ে যাবে, জালসার দিন আছে, বিক্রি হয়ে যাবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, ভোরবেলায় 2টা গরুকে জবাই করে একবার রাস করে দিলে মাংস, গোটা গাঁকে বিক্রি করে দিয়ে 2 লাখ টাকা তুলে দিল, হাজি সাহেব কি বলবে যে আমার গরু জবাই হয়ে গেছে, 50 বিঘে জমি আর চাষ করবো না? বলবে? ট্রাক্টর নিয়ে চাষ কিন্তু বন্ধ, ওদের শোকে চাষ বন্ধ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এটা আমার ফসল, তোদেরকে আমি বানালাম, আশরাফুল মাখলুকাত বানালাম, শুধু তাই নয় শেষ নবীর উম্মত বানালাম। এই পর্যন্ত শেষ নয়, সারা পৃথিবীর মাটিটাকে তোদের জন্য মুসল্লা করে দিলাম। তোদের সম্মান বাড়াতে 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 আসমান তাক আমি পৌঁছে দিয়েছি। তোদের সুপারিশ ছাড়া অন্য নবীরা জান্নাতে যাবে না। তাহলে তোদের নাম আমি কত বাড়িয়ে দিলাম। কেন কেন কেন? আমার কোরআনের তোরা চাষ করবি, কিন্তু তোদের ঘরে যখন কোরআন আসছে, তোদের ঘরে যখন মাদ্রাসা আসছে, মসজিদ আসছে, লম্বা হয়ে তোরা শুয়ে পড়লি, এটা করতে আমরা রাজি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে এবার আমি বিজেপি আর বজরঙ্গের হাতে ছুড়ি দেব, তোদের গাকে জবাই করবে। আমার দিনের যখন ঘাটতি হবে, তোদের পিঠের চামড়া তোলার ব্যবস্থা করব, আর অন্য কমকে দিয়ে আমি কোরআনের খিদমত করে নিব। এটা আমার কাছে কোনো ব্যাপার নাই, আমি হলাম সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। আজকে
সারা পৃথিবীর মুসলমান কোরআনকে ছেড়েছে। আল্লাহ পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহরে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। খোদার সঙ্গে যুক্ত সদায় ছিল যাহাদের মন, দুঃখে রোগে শোকে অটল ছিল যাহারা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ইমান তাদের। শয়তান এসে একদিকে খালি বলছে খাও খাও আর শো শো, বিলাসিতার বাড়ি বানাও, বিছানা বানাও, আর ভালো ভালো মুরগা হালুয়া খাও, ভেজালে যেও না। শয়তান ইঞ্জেকশনটা মেরে দিয়েছে। এসে শয়তান ভোগ বিলাসে কারিয়া নিয়েছে ইমান তাদের। আল্লাহরে হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা। এদের আর দাঁড়াবার কোথাও জায়গা নাই। রোম সম্রাট 1.5 লক্ষ সৈন্য পাঠালো জর্ডান বর্ডারে। রোম সম্রাট একটা দুটা নয় 1.5 লক্ষ সৈন্য পাঠিয়েছে জর্ডান বর্ডারে। মদিনা থেকে মাত্র 30,000 গেছে। 30,000 বাঘের সামনে 1.5 লক্ষ ভেড়া কিছুই করতে পারেনি। তাদেরকে হুঙ্কার মেরে দেশ ছাড়িয়ে দিয়ে রোম সম্রাটকে বিজয়ী ঘোষণা করলো। আল্লাহ কোরআনে একটা সূরা দিয়ে দিলেন, গুলিবাতির রোম। 30,000-এর ক্ষমতা কত ছিল? বদরের প্রান্তে মাত্র 313 জন হাজারের মোকাবেলায় লাব্বাইক বলেছে। বেঈমানদের 70 জনকে কেটে কুয়াতে ভরে দিয়ে 70 জনকে গরুর মতো পিটিয়ে নিয়ে মসজিদে নববীতে বেঁধে দিয়েছে। শুধু তাই নয়, উহুদের প্রান্তে তোলপাড় করে দিয়েছে। এই পর্যন্ত নয়, খন্দকের ময়দানে চুরমার করে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আজকে সেই বংশের লোক আমরা, আজকে সেই খানদানের লোক আমরা, যাদের লোক আমাদের বাপ দাদারা 3 দিন 10 দিন না খেয়ে পড়ে আছে মসজিদে নববীতে, তারপরও চুরি করেনি, ডাকাতি করেনি, তারপরও আমরা সেই খানদানের সেই বীচের লোক আমরা। আমাদের আত্মীয় স্বজনরা পূর্বে এমন ছিল 70 দিন খেতে পায়নি। সাতকার খেজুর এসেছে, খেজুরের ডাল বাঁধা আছে, পেকে পড়ে গেছে, তুলে রসুলের হাতে দিয়েছে, চুরি করে খাইনি। আর আমরা সেই বংশের লোক আজকে জুয়া খেলি, তাস খেলি, লুডু খেলি, দাবা খেলি, সুদ খাই, মদ খাই, বেঈমানি করে, লুচ্চামর আন্ডিগিরি করে, বেশ্যাগিরি করে, আমাদের কোনো পরিচয় নাই। তাই শয়তান এমন ইনজেকশন মেরে আমাদেরকে শেষ করে দিয়েছে, আমাদের শেষ করে দিয়েছে। বলছে আল্লাহ আজকে আমাদের নাই, এর জন্য দাঁড়াবার আমাদের জায়গা নাই। আছে যেটা বলেন কথা বলে না। কুত্তা দেখেছেন? কুত্তা, আরে এত বড় লোক কথা বলে না। কুত্তা দেখেছেন? কুত্তা 2 রকম আছে। একটা কুত্তার মালিক আছে, ওর মালিক কি করে? ওকে যত্ন করে। আর একটা কুত্তা আছে, ওর মালিক নাই। এই দোকানে যাবে, কাটাম করে কাটে, ওই দোকানে যাবে, ওই বার খেতে খেতে ফুটিয়ে গেল। আজকে মুসলমানদের অবস্থা তাই, কুত্তার মতো। এদের কোনো মালিক নেই, এদের মালিক ছিল আল্লাহ। সেই দরজাটা ছেড়ে দিয়ে রাস্তার কুত্তা হয়েছে। কেউ লাই না, বিজেপি লাই না, বজরং লাই না, কংগ্রেস লাই না, তৃণমূল লাই না, সিপিএম লাই না, ঝাড়খণ্ড মোর্চা দল লাই না। এরা যেখানেই যায় লাভ খায় আর ঘুরে আসে। আসল জায়গাটা ছেড়ে দে, মুনিবের দরজা ছেড়ে দিয়ে পরে মুনিবের দরজায় গিয়েছে। এর জন্য এরা লাভ খেয়েছে। আল্লাহ একটা ওষুধের কথা বলছে, এটা বলে আজকের মতো শেষ করে দেবো। আজকে আপনাদের সামনে আমার পরে চতুর বেঁধে আছে বিখ্যাত বক্তা, বাংলা, বিহার, উড়িষ্যা মিলে আমার ছোট ভাই ধরে, ঠাট্টা করছি না, ভালো চোখ আলে মাশাআল্লাহ, কথা বলবে, শুনবেন, কেউ উঠবেন না। তো সেটা কি? ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার। লম্বা ঘটনা। এই বক্তব্যটা আমি রেখেছি, ইউটিউবে পাবেন। একদম গারের শহরের কাছে দাঁড়িয়ে বক্তব্য করেছি আমি, মক্কার, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আবু বকরকে নিয়েছিলেন। এই গোটা ঘটনাটা এখানে আছে। এরই মাঝে আপনাদেরকে বলে দিই, হজ উমরা করবেন তো আমার সঙ্গে করবেন।
হজ উমরা করবেন তো আমার সঙ্গে করবেন। ওখানে দাঁড়িয়ে এই বক্তব্যটা দিয়েছি। আর গাড়ে সৌরে কে যে লিখেছে লাল কালিতে সুন্দর করে পাথরে লেখা আছে এই আয়াতটা, এটা আল্লাহ নাজিল করেছিলেন। আল্লাহ বললেন যে তোমরা আমার দ্বীনের মদদ করো, তাহলে আমার সাহায্য তোমার কাছে যাবে। এখন এই চাওয়ালা তুই কাটিহার স্টেশন যাবি, আমার চোখে থেকে যাবি, ওইদিকে যা, ওইদিকে যা, পিঠে সুজা করে দেবো, তো হাড্ডি ভেঙে দুটোটা করে চুপ চুপ করে দেবো। এত বড় তোর সাহস যে আমি বসে আছি তুই চা নিয়ে চলে আসবি? তোর কটা বউ আছে যে এত খরচা করে তোর ইনকাম করতে হবে? 4টা বিয়ে করেছিস? সাহস কত চা নেই। বাংলাদেশে এক চাওয়ালাকে বললাম বস এখানে, তুইও জালসা শোনো, তো উঠতে দিবি, তোকেও তো জালসা শোনো। তো আমি আপনাদের সামনে যেটা বলছি, ছোট্ট একটা উদাহরণ দিব। সারা পৃথিবীর নেতাদের পা ধরতে হবে না, সহজ রাস্তা হচ্ছে আল্লাহর কাছে কেঁদে আল্লাহকে রাজি করলে দুনিয়াটাকে পায়ের জুতা বানিয়ে দেবে। এটাই সহজ রাস্তা। একটা উদাহরণ দিয়ে আজকের মতো ছেড়ে দিব। দাদু নাতি 2 ভাই। আপনারা বেটার বেটাকে কি বলেন? পোতা। পোতার দাদু, দাদুর বয়স 70 আর পোতার বয়স হলো 4। একই বয়স তাহলে না, কাছাকাছি। ওটা সামান্য 66 বছর কম বেশি, ওটা খুব কম বেশি নয়। তো 2 ভাই, দেখবেন ওদের আবার মহব্বত খুব বেশি হয়, মানে আসলে থেকে সুদের মায়া বেশি। আমার একটা নাতিনি হয়েছে, কি বলবো রে ভাই, ওকে ছেড়ে আসতে কষ্ট লাগছে, বউ ছাড়তে তো কষ্ট লাগছে। হ্যাঁ, তো ছোট্ট মতো আছে, নানা বলতে শিখেছে কোন রকম। তো এ হচ্ছে একটা প্রেম মহব্বত। তো এবারে আমার মতো ওর বুড়াটা রোগা, রাতে রুটি খায়। তো বৌমাটা এসে বলছে, আর শাশুড়িটা আছে, তো বৌমাটা বলছে আব্বা ওই আটা শেষ হয়ে গেছে গমের, তারা 2টি গম দিচ্ছে একটু মেশিন থেকে চলে আসে, দে মা। দিচ্ছে 20 কেজি মতন দিয়েছে গম, ওটাকে বেঁধেছে, এবার ও মেশিন ঘরে যাবে। কেঁট মালটা শুয়েছিল গুঁটলুটা, ও উঠে গেছে, উঠে দেখে কি ব্যাপার, দাদু কাপড় পড়েছে, মানে ও জামাটা উল্টা করে পড়ে লেছে, আমিও যাবো। বুড়া তখন হিসাব করছে, ওটা তো 20 কেজি, এটাও 20 কেজি, 40 কেজি হয়ে গেল। আমি তো 20 কেজিতে পাচ্ছিলাম, এখন কত হলো? 40 কেজি। তো এক হাতে ঝুমকালে হবে না, কানবে গান ফুলিয়ে, একটু বুঝিয়ে দিই। বলছে দাদু, বলে কি, লতিতে প্রচুর পানি, প্রচুর পার হতে পারবে না তুমি। বলছে লাফে পেরে যাবো, লাফ মেরে। তা হলো না, বাঘ এসছে, বাঘকে এমন মার পর দাঁত ভেঙে দিব। ছোট ছেলে বলছে, তার মানও যাবে। শেষকালে দেখছে, বলছে ওটাকে আমার মা, ওটা আমার বৌমা, তাহলে তোমারও মা আমারও মা। এইটা কি? বলে গমের বোঝা। বলে তোমার মা আমার মা গমের বোঝা দিয়েছে, এইটাকে মেশিনে ফিরে আনতে হবে, এটাকে পিছে আটা বানাতে হবে। তাহলে আমার সঙ্গে যদি যেতে হয় 2 ভাইয়ে যাব, অর্ধেক রাস্তা তুমি নিয়ে যাবে, অর্ধেক আমি নিয়ে যাবো। বলে দেন। আচ্ছা, পারবে 20 কেজি নিতে? ওয়ারি ওজন এখন 12.5 কেজি হয়, তো 20 কেজি। তো প্রথমেই বলছে দেন, তখনই বলছে লেড়ে ধর ধর বলে ওর মাথায় দিয়েছে বোঝাটা, কিন্তু বন্ধুরে সমস্ত ওজনটা উপর দিকে টান মেরে ধরে আছে, শুধু মাথাতে প্যাকেটটা কোন রকম চুলে ঠেকেছে। কচি কচি হাতগুলোকে দিয়ে মাজা হিলিয়ে হাঁটছে, আর মনে মনে ভাবছে আমি 20 কেজি মাল নিয়ে এসেছি। আর কল কল করে ঘেমে গেছে, খেলার সাথীদেরকে ইশারা মারছে, পারবি, খালি দেখ কি মাস্তান, 20 কেজি মাল নিয়েছি। কিন্তু আসল ওজনটা কার হাতে? আসল ওজনটা দাদুর হাতে। যেতে 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 মেশিন ঘরে গিয়ে দাদু দেখছে কোথা আমার ঘেমে গেছে, কল কল করে জামা দিয়ে মুখটা মুছে দিল, দূর গালে চুমা দিল, যে বলছে ভাইয়া আমার আটা পিসা হোক আর না হোক, গম পিসা হোক আর না হোক, আমার যদি আজকে রুটি খাওয়া হলো আর না হলো, ওটা বাদ থাক। তুমি যে লোভে এসেছো, চলো তোমাকে আগে জিলেবি দিব, তোমাকে আগে পাঁপড় দিব, তুমি যা চাইবে আমি দেব। 2 গালে চুমা দিয়ে দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন
এইটার ওজন এত বেশি, সারা পৃথিবী তোরা মাথা ভিড়িয়ে নিতে পারবি না। তবে ওই ছেলেটার মতো খালি তোরা মাথা ভেরা, আমি আমার কুদরতি হাতটা তোর মাথার উপরে রাখবো। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। তোরা যখন আমার দ্বীনকে নিয়ে আগে বাড়বি, আমি রব তখন আমার কুদরতি হাতটা তোর মাথার উপরে রাখবো, তোকে আমি ওজন দিব না। তাতেই তোরা কল কল করে ঘেমে যাবি। আমি বলে দিয়েছি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। কে হেদায়েত পেল কে না পেল তোর সঙ্গে কোনো অঙ্ক থাকবে না। তুই খালি মাথা ভিড়িয়েছিস, এর জন্য আমি তোর গালে চুমা দিব রে, তোকে আমি বুকে লাগাবো রে। আমার জান্নাতুল ফেরদাউসকে তোকে ফ্রি করে দিব। পৃথিবীর বুকে হিরো বানিয়ে রাখবো, কবরেও হিরো থাকবে, হাসরেও হিরো থাকবে। পুলসেরাতে ঘোড়ার গতিতে, বিদ্যুৎ গতিতে টক 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 করে হেঁটে জান্নাতে যাবি। তোকে সব জায়গায় আমি হিরো বানাবো। একবার খালি মাথাটা ভিড়া। কেউ আছেন একটা 5,000 দেওয়ার জন্য? মাথা ভিড়ানো মানে ওটাই। কেউ আছেন 5,000 দেওয়ার জন্য? মোটা বুদ্ধি বিচারে বসেছে। মেয়েটা বলছে আর ভাত খাবো না, তো বলছে ভাত না খাস তা রুটি খাবি। বুঝে না যে ভাত খাবো না মানে কি। মেয়েটা বলছে আর ভাত খাবো না, তো ভাত না খাবি তো রুটি খাবি। মাথা মোটাকে খুশি নাই, ভাত খাবে না মানে ওর বিছানাই যাবে না, বলছে তোর বুঝে না। ওই রকম ভাব নাই। আল্লাহ বলছেন মদত মানে 2,000 টাকা তো বলি নেই, 5,000 বলি। আমার হোলসেল দোকানে খুচরা খরিদ্দার কি করে গেল আজকে সোহেলিয়া। আমার আবার সেলসম্যান এখানে দুটো লস করি আজকে দেন। জি আর কেউ আছেন 1-2,000 দেয় না? আমার পরে আব্দুল করিম আসছে, আমার ছোট ভাইয়ের মতো। সত্যি ওকে আমি স্নেহ করি, ভালোবাসি। ভালোবাসার ব্যাপারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মুখ দিয়ে বলতে হয় ভালোবাসি। ও আমাকে যথেষ্ট ভালোবাসে, শ্রদ্ধা করে। ওকে আমি বকি, ও শোনে, এতটাই ভালোবাসা আছে। ইনশাআল্লাহ বয়ানও ভালো করে, আপনাদের উর্দুতেই করে, এবং ওর বয়ানে যুক্তি আছে, বুদ্ধি আছে, আর হার ফুলের আলাদা আলাদা সেন্ট আছে। আপনারা সময় দেবেন, শুনবেন। আমার কাছে আর সময় নাই, আমি মাত্র 1 মিনিট চেয়ে দিচ্ছি। আর সেখানে বলে দেন মা বোনদের তরফ থেকে 3452 টাকা এসেছে, মাশাআল্লাহ। আর এই কমিটির লোককে বলে যাচ্ছে